প্রায় 2500 ফুট উচ্চতায় পাহাড়ের উপর এত সুন্দর দৃশ্য দেখতে পাবো নীলগিরি আসার আগে তা আমি কখনোই ভাবতে পারিনি। এটি নীলগিরি পর্যটন কেন্দ্রের অন্যতম একটি ভিউ পয়েন্ট। এরকম আরও অসংখ্য ভিউ পয়েন্ট এই পাহাড়ে রয়েছে, যেগুলো আমি পর্যায়ক্রমে এই ভিডিওতে দেখিয়েছি। এখান থেকে আশেপাশের পাহাড়ের দৃশ্যগুলো দেখলে মনে হবে যেন আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আর এই নীলগিরি পাহাড়ের আকর্ষণীয় ঘরগুলোতে রয়েছে রাত্রি যাপনের সুযোগ, তবে অবশ্যই আসার আগে বুকিং করে আসতে হবে আপনাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে এই নীলগিরি পর্যটন কেন্দ্রে আসবেন, বান্দরবন শহরে হোটেল ভাড়া কত, বান্দরবন থেকে নীলগিরি আসতে চাঁদের গাড়ির ভাড়া কত, বিস্তারিত তথ্য আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমাদের নীলগিরি এবং নীলাচল ভ্রমণ শুরু হচ্ছে এখান থেকে হোটেল গ্রিন হিল। এখানে আজকে আমরা রাত্রি যাপন করেছিলাম এবং সকালবেলা এই হোটেলটি ত্যাগ করে আমরা নীলগিরি নীলাচলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেলের একটি রুমের ভাড়া 1200 টাকা, যেখানে আমরা 3 জন রাত্রি যাপন করেছিলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমরা চলে আসি চিম্বুক পাহাড়ে। সেখানে সেনাবাহিনীর চেকপোস্টে এনআইডি কার্ডের কপি জমা দিতে হয়। আমরা এখন আছি চিম্বুক পাহাড়ে। আমাদের যে এনআইডি কার্ড আছে এগুলো জমা দিয়ে আমরা নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এবার পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আর আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে সরাসরি চলে যাব নীলগিরি পর্যটন কেন্দ্রে। মাঝখানে যাত্রা বিরতি দেখাতে পারেনি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গেটে লেখা রয়েছে ওয়েলকাম টু নীলগিরি। আর হ্যাঁ, এটাই নীলগিরি পর্যটন কেন্দ্রের গেট। নীলগিরি দেখতে আসার সময় আমরা যে গাড়িটা নিয়ে এসেছি ওই গাড়িটা আমরা এখানে পার্কিং করেছি। এই যে এখানে গাড়ি রাখার জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের চাঁদের গাড়ির ভাড়া নিয়েছিল 6000 টাকা। আমরা 11 জনের টিম ছিলাম। বন্ধুরা, আমি কিন্তু পৌঁছে গেছি নীলগিরি হিল ভিউ রিসর্টের যে হিল ভিউ পয়েন্ট আছে সেই হিল ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে কিন্তু পাহাড়ের অসাধারণ ভিউগুলো দেখা যায়। তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে সবগুলো দেখানোর চেষ্টা করব। পাহাড়ের ভিউ দেখার জন্য এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যেখান থেকে অসাধারণ সব ভিউ দেখা যায় পাহাড়ের। এই যে ভিউ, এখান থেকে পাহাড়ের অসাধারণ ভিউ এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর এটা হচ্ছে আরেকটি ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু পাহাড়ের অসাধারণ ভিউ দেখা যায়। আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। উপরে উঠে ওইখান থেকে যে পাহাড়ের অসাধারণ যে ভিউগুলো আছে সেই ভিউগুলো দেখতে হয়। এই যে আমাদের গ্রুপের সবাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এই পাশে পাহাড়ের ভিউ, অসাধারণ ভিউ। আর এখানে একটা ফুলের গাছ রয়েছে, বকুল ফুলের গাছ, এই যে পাহাড়ের পাদদেশে। আর এই যে নিচে গাড়ি রাখা আছে। সাধারণ সব দৃশ্য এখানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। খালি চোখে না দেখলে আপনারা নিজেরাও হয়তো বুঝতে পারবেন না। সামনের দিকে আরও কিছু দৃশ্য আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য সামনের দিকে নিয়ে যাচ্ছি। আর এখানে একটা দোকান আছে, বিপণন কেন্দ্র। আর এখানে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। এই ভিউ পয়েন্টে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলেন। এখান থেকে কিছুটা ভিউ দেখা যাচ্ছে। এখান থেকে যে পাহাড়ি বাঁশ, পাহাড়ি কলা গাছ, এগুলো দেখা যাচ্ছে। আর এখানে এই যে স্বাগতম নীলগিরি হিল রিসর্ট, এখানে দাঁড়িয়ে সবাই ছবি ওঠে। এখান থেকে বিদায় নিয়ে আরও সামনের দিকে যাব, কারণ সামনের দিকে আরও ভালো ভালো দৃশ্য রয়েছে, সেগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা, সামনের দিকে আরও অনেক কিছু দেখার আছে এখানে। এখান থেকে উপর দিকে গেলে কিন্তু আরও কিছু দৃশ্য দেখা যাবে, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। উপরের দিকে যে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন উপরের দিকে যাচ্ছি, সেখান থেকে আরও কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। আর উপর দিকে গেলে কিন্তু সবচেয়ে ভালো যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখা যায়। এছাড়া হেলিপ্যাড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, সামনে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে। আর ডান পাশে একটা অফিস দেখতে পাচ্ছি।
সম্ভবত এটা রেস্টুরেন্টের কিচেন, অফিস না, লেখা আছে অফিস। আর এই যে সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখান থেকে আশা করছি ভালো ভিউ পাবো। আর এখানে বসার জায়গা আছে, দেখতে পাচ্ছেন, এখানে বসে ছবি তোলা যাবে। আর অসাধারণ ভিউটা জাস্ট আমি আপনাদেরকে দেখাতে চাই। এখান থেকে এই যে সামনের দিকে যাই, সামনের দিকে আরও কী দৃশ্য দেখা যায় আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক ভালো দৃশ্য এখানে। এখান থেকে আমরা যাব নীলাচল, নীলাচল বান্দরবন শহরের খুব কাছাকাছি অবস্থিত। আর আরেকটি সিঁড়ি দিয়ে আরও উপরে উঠতে হবে। দেখা যাক কি দৃশ্য অপেক্ষা করছে আমাদের জন্য। ফার্স্ট টাইম আমি এসেছি বান্দরবনে, হয়তো সুযোগ পেলে পরবর্তীতে আবার আসব, কারণ এই দৃশ্যগুলো বারবার দেখতে মন চায়। অসাধারণ ভিউ। আমি এখন আছি এই রিসোর্টের সর্বোচ্চ যে উঁচু স্থান সেখানে। এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ আমি দেখতে পেলাম, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু ব্যাক ক্যামেরাতে। দেখুন বন্ধুরা, অসাধারণ সব ভিউ। একবার আসলে বারবার আসতে মন চাইবে আপনার। অসাধারণ সব ভিউ। আর এখানে দুটি ঝাউ গাছ দেখতে পাচ্ছি, অসাধারণ দৃশ্য। আর রাস্তাটাও কিন্তু চমৎকার। এখন ডান পাশে যে রাস্তাটা আছে, ডান পাশের রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাব। ওইখান থেকে কিন্তু আরও অসাধারণ কিছু ভিউ আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক এগিয়ে। অসাধারণ কি ভিউ আছে আরও, সেগুলো দেখা যাক। সামনের দিকে গেলে আমরা হেলিপ্যাড দেখতে পারবো। আর এখানে একটি গেস্ট হাউস আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রাত্রি যাপনের সুযোগ রয়েছে। যতই সামনের দিকে এগোচ্ছি ততই কিন্তু সৌন্দর্য আমার কাছে ধরা দিচ্ছে প্রিয় বন্ধুরা। ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে আমাদেরকে কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করবেন। সোজা যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়ে আমি কিন্তু আবারও হাঁটা শুরু করব। আর ডান পাশে এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা দেখুন বন্ধুরা, একেবারে অসাধারণ ভিউ। দূর পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু ঘন কুয়াশার মতো মনে হচ্ছে। এখানে বসার জন্য একটি বেঞ্চ দেওয়া রয়েছে, অনেক সুন্দর একটি বেঞ্চ। এখানে বসে থেকে কিন্তু আপনারা পাহাড়ের যে সৌন্দর্য সেগুলো কিন্তু উপভোগ করতে পারবেন। অসাধারণ দৃশ্য এখান থেকে। আর অল্প একটু রাস্তা পাড়ি দিলেই কিন্তু আমরা পেয়ে যাব সেই নীলগিরি হিল ভিউ রিসোর্টের যে হেলিপ্যাড আছে, সেই হেলিপ্যাডের দৃশ্য। সেখান থেকে কিন্তু পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়। আর এখানে একটি ছাউনি দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু পাহারা দেওয়া হয়, অর্থাৎ এখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক অবস্থান করেন। আর ডান পাশে একটি সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, অর্থাৎ পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে সিঁড়িটি। এই সিঁড়ি দিয়ে নিচে নামলেই কিন্তু আমরা যে হিল ভিউ রিসোর্টের হেলিপ্যাড আছে সেই হেলিপ্যাডে যাওয়ার রাস্তা পেয়ে যাব। দূর থেকে হেলিপ্যাডটি দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে, আর কাছে তো অবশ্যই যাব। বন্ধুরা, আমার পেছনে একটি হেলিপ্যাড দেখতে পাচ্ছেন, হেলিপ্যাডের কাছে আমি এখন যাব। ওখানকার দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই নীলগিরি পাহাড়ে আসলে থাকার জায়গা, খাবারের হোটেল, টয়লেট সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন নির্দিষ্ট টাকার বিনিময়ে। চমৎকার একটি রাস্তা বেয়ে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এবং আমি জানি সেখানে আরও অনেক সুন্দর দৃশ্য অপেক্ষা করছে আমার জন্য। সেগুলো আমি উপভোগ করব ধীরে ধীরে।
সেই সাথে দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে আপনাদেরকে তো দেখাবই। এর দৃশ্য আম ধরে আছে, আমরুপালি সাইজের আম। ফুল গাছ। আর এই চমৎকার হেলিপ্যাড দেখার পাশাপাশি এখানকার পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। বন্ধুরা, আমি একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, এটাই হচ্ছে নীলগিরি পর্যটন কেন্দ্রের হেলিপ্যাড। এটাই আমি অনেক আগে থেকে দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে।